একসময়ের কুসংস্কার আচ্ছন্ন ডাইনি প্রথা আবারও যেন ঘুরে এলো বিলোনিয়ার সোনাইছড়ির বৃন্দামাটিলা এলাকায়। এই গত ২-৩ মাস ধরে এই গ্রামে নাকি পুরুষদের গোপনাঙ্গ লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। এভাবে লয় হতে হতে একদিন নাকি ওই ব্যক্তি মারা যাচ্ছে। এই অবস্থায় আসাম থেকে একজন ওঝাকে এনে গ্রামবাসী তার কাছ থেকে জানতে পারে গ্রামের ২-৩ জন লোক তন্ত্রমন্ত্র বালু পড়া ঝাড় ফুঁক দিয়ে পুরুষদের গোপনাঙ্গকে লয় প্রাপ্ত করে দিচ্ছে। আসামের ওঝা নাকি যারা এসব করেছে তাদের ২-১ জনের নামও বলে দিয়েছে। এরপর এই ওঝা গ্রাম ছাড়তেই এলাকায় হুলস্থুল পড়ে যায়। যাদের নাম বলেছে তাদেরকে গ্রাম ছাড়া করেছে গ্রামবাসী, কিন্তু এখনো ওই রোগ কমছে না। মহিলাদের নাকি এরকম রোগ দেখা দিয়েছে। তোমার নাম? ননিরাম ত্রিপুরা। এটা কোন জায়গা? বিনামাটিলা গাবুসরা বিনামাটিলা। কি হয়েছে ওখানে? মানে এমন রোগ দিছে একজনে লিঙ্গ ঢুকি যায়। তো সব গ্রামে 15-16 জন মতো হয়ে গেছিল। আচ্ছা, 3 মাস আগে। এখন রিকভার হয়েছে এটা? মানে মানে জাদু মন্ত্র এটা নিয়ে আপনারা এটা নিয়ে করতেছেন? এটা মন্ত্র দিয়ে করছে আর কি, বালু পড়া দিয়ে। বালু পড়া দিয়ে কে করছে এটা? 2 জন মারা গেছে। এটা কৃষ্ণ মন্ত্রিপুরা আর কলিঙ্গ ব্রজ। হ্যাঁ, এরা 3 জন এসেছি। তুমিও কি এটার ভিতরে পড়ছো? আমি ওই রোগীটা পাইছি আর আমি। আচ্ছা, এখন তুমি কি রিকভার হয়েছো না রোগটাই আসক্ত? এখন একটু সুস্থ হয়েছে, একটু এখনো মাঝে মাঝে রোগটা চলে আর কি। মানে এটা তোমারও হয়েছিল এই জায়গাতেই? কবে হয়েছিল ভাই? 3 মাস মতো হয়েছে। 3 মাস। এই সমস্যাটা কি এই এরিয়াতে এই প্রথম না এর আগে হয়েছে? এই এরিয়াতে প্রথম। এই আতঙ্কের খবর পেয়ে বুধবার দুপুরের দিকে এলাকায় ছুটে যান বিলোনিয়ার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ অফিসার সঞ্জীব দেববর্মা ও রাহুল জমাতিয়া। এছাড়া মহিলা থানার পুলিশ অফিসার মাফরু মক সহ পুলিশ ও টিএসআর বাহিনী। সেখানে গিয়ে ঘটনার বিষয় খতিয়ে দেখতে অতিরিক্ত মহকুমা শাসক কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে। তন্ত্রমন্ত্র বলে কিছু নেই এই কথা পই পই করে বোঝানোর পরেও গ্রামবাসীকে বিশ্বাস করাতে পারেননি তারা। অনেক চেষ্টার পর বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য রাজি হয় আক্রান্ত ব্যক্তিরা। এখনো নাকি 10 থেকে 15 জন এই রোগে আক্রান্ত হয়ে আছে। আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগপ্রাপ্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি একটু বিলোনিয়া হসপিটালে নিয়ে যাবো, যাদের যে সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছে না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে পুলিশ সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব। সেই কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে একটাই মানে আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানের মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার গভীরে গেঁথে আছে। অতিরিক্ত মহকুমা শাসক সব কথা শোনার পর এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু তারা এটা মানতে নারাজ। এই 3 জনকে এলাকায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। এখন প্রশ্ন হলো, যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ কি পারবে বৃন্দামাটিলা এলাকাবাসীদের মন থেকে কুসংস্কারের আতঙ্ক দূর করতে? ডাইনি প্রথা বন্ধে বামফ্রন্টের শাসন আমলে বিধানসভায়ও চর্চা হয়েছিল। বহু চেষ্টার পর অনেকটা নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়েছিল, কিন্তু এখন আবার এই কুসংস্কার জাগিয়ে ওঠার আগেই দমনের ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।